আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা অন্যতম অগ্রাধিকার। সেই সাথে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের আরও ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসকদের নিজ জেলাকে এগিয়ে নিতে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। তেজগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধন করেন 3 দিনব্যাপী আয়োজনের। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর এখন নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা। বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক। এটা এমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলো, এটা হয় না। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি জেলা প্রশাসকের নিজ জেলাকে এগিয়ে নিতে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার তাগিদ দেন তিনি। শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো। একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে বিনা কারণে কাউকে হয়রানি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্ম সনদ দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছেই, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়। অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।